বারুইপুরে যে ঘটনা ঘটেছে অনেক গূঢ় রহস্য উন্মোচিত হতে পারে, সেই আশঙ্কাতেই একজন অভিযুক্তকে এনকাউন্টার করা হয়। সকালে জমা বিকালে খরচ। এদেশে চলছে গোমাতা সন্তানদের শাসন। বামেরা আসলে তাহলে কি ধর্ষকদের বাঁচাতে চায়? আদিত্যনাথ যোগী সেটাকে অনুসরণ করে এনকাউন্টারকে কার্যকর করার চেষ্টা করছে। বারুইপুর কাণ্ডে এক অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে যে অপরাধ স্থল, সেই অপরাধ স্থলে তাকে সেই ঘটনা পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তাও আবার মাঝরাতে। একাধিক প্রশ্ন, কেন মাঝরাতে, কেন শুধু প্রভাস মণ্ডলকেই নিয়ে যাওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে। তিনি বিশিষ্ট বাম নেতাও বটে। বাম মহলে তো একাধিক প্রশ্ন উঠছেই, মানবাধিকার নিয়েও প্রশ্ন উঠছে, এবং এনকাউন্টার আইন কি বলে, এইভাবে কি এনকাউন্টার করা যায়? এদেশে চলছে গোমাতা সন্তানদের শাসন, এবং গোমাতা সন্তানদের আদর্শ সন্তান হচ্ছে আদিত্যনাথ যোগী। তিনি উত্তরপ্রদেশে এই বুলডোজার এবং এই এনকাউন্টার তত্ত্ব হাজির করেছেন। সেটাকে অনুসরণ করে পশ্চিমবঙ্গের বুকে গোমাতার সন্তানরা যখন ক্ষমতায় এসেছেন, তারা ওই বুলডোজার এবং এনকাউন্টারকে কার্যকর করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন যে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বুলডোজার দিয়ে গরিব মানুষকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা, তাদের গৃহহীন করার চেষ্টা চলছে। সব গরিব মানুষ, সেই সব গরিব মানুষ যারা ওই গোমাতার সন্তানদের ভোট দিয়ে জয়ী করেছেন, আজকে তারা গরিব মানুষগুলো বুঝতে পারছেন যে আরে এ তো মহা অন্যায় করে ফেলেছি, তা মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। বারুইপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যদি সঠিক তদন্ত হয় শুরু থেকে শেষ, অনেক গূঢ় রহস্য উন্মোচিত হতে পারত। সেই আশঙ্কাতেই একজন অভিযুক্ত, তাকে ক্রাইম সিন পুনর্নির্মাণ করার অজুহাতে নিয়ে গিয়ে এনকাউন্টার করা হয়েছে। পুলিশ একটা গল্প দিয়েছেন, সেই গল্পটা কতটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য সেটা ভিন্ন কথা, কিন্তু এ নিয়ে একটা নির্দিষ্ট স্বাধীন নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। সেই তদন্তটা হবে কিনা এ নিয়ে আমার মনে সন্দেহ আছে। একজন সাক্ষী বলুন বা অপরাধী বলুন, তাকে যদি বিচারালয়ে নিয়ে যাওয়া হয় ন্যায় বিচারের জন্য, অনেক তথ্য উদ্ঘাটিত হয়, অনেক সত্য সামনে আসে। যারা এই সত্যটাকে ভয় পাচ্ছিলেন, তারাই হয়তো এই এনকাউন্টারটাকে অর্গানাইজ করেছে। আমি একটা বিষয় জানতে চাইছিলাম, আসলে আইন কি বলে, এইভাবে কি এনকাউন্টার করা যায়? না, এই জন্য এত কথা বললাম, হ্যাঁ, বারবার বললাম যে তাকে আইনের প্রাঙ্গণে হ্যাঁ। নিয়ে যেতে হবে, আইনের অঙ্গনে গেলে পরে অনেক সত্য উদ্ঘাটিত হবে। সেসব থেকে পালিয়ে যাওয়ার জন্যই এনকাউন্টারটা করা হয়। সিআইডি কে তদন্তভার দেওয়া হয়েছে এই এনকাউন্টারের। সিআইডি তদন্ত করবেন, কতটা স্বাধীন নিরপেক্ষভাবে করবেন, আসুক, সে তথ্য সামনে আসলে অনেক প্রশ্ন উঠে আসবে। সেটা দেখা যাক যে সিআইডি কি তথ্য দেয়। এই যে সকালে জমা বিকালে খরচ, এই এই যে এই সমস্ত তথ্য, এই সমস্ত বক্তব্যেও একাধিক প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী কি তাহলে বিচার ব্যবস্থা, মুখ্যমন্ত্রী কি সব? দেখুন, এ নিয়ে তিনিই বিচার করবেন? নিয়ে আমার সোশ্যাল মিডিয়া আমি পোস্ট করেছি। হুম, খুব হইচই হচ্ছে এ নিয়ে। হুম, হুম। দক্ষিণপন্থী বিজেপি পন্থী লোকেরা দিবারাত্রি আমার নাম জপ করছে তাদের মতো করে। এটা পরিষ্কার। জ্যোতি বসু একবার বলেছিলেন বিজেপিকে একটি অসভ্য বর্বর দল। আপনাদের মনে থাকতে পারে, এই কথাটা বারবার না সামনে আসা উচিত। বাজপেয়ী যে মতো একজন স্থিতধী রাজনৈতিক নেতা, বিজেপিরই নেতা, তিনি জ্যোতিবাবুকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমাদের অসভ্য বর্বর কেন বলেন। জ্যোতিবাবু তাকে ব্যাখ্যা দিয়েছিলেন, তারপর আর বাজপেয়ীজি কোনো কথা বলেননি। এই অসভ্যতা এবং বর্বরতা, সেটা হচ্ছে বিজেপির একটা মৌলিক কি বলবো উপাদান, তাদের চিন্তা চেতনা সমাজবোধে। তো তারই প্রতিফলন ঘটছে। এই সমস্ত কথা যারা বলছেন, তারা ভারতবর্ষের সংবিধান সম্মত
বিধি মেনে প্রশাসন পরিচালনা করা, ন্যায় বিচার, এসব কথা তো ভাবছেন না। তারা মনে করছেন যে আমরা গুন্ডামি করেই করবো। হ্যাঁ, আপনারা যখন আইন, বিচার ব্যবস্থা, মানবাধিকার এসবের কথা বলছেন, বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে আপনাদের নিয়েও একটা ন্যারেটিভ কিন্তু ছড়ানো হচ্ছে যে বামেরা আসলে তাহলে কি ধর্ষকদের বাঁচাতে চায়, ধর্ষক মানে মৃত্যুদণ্ড। এটাই কিছুক্ষণ আগে আর বাংলা থেকে আমার কাছে দিয়েছেন যে ও যে ধর্ষক, এটা কে প্রমাণ করলো? আমি বলছি সে ধর্ষক, আমি কি ধর্ষিত? যে ধর্ষিতা মেয়ে তো সেটা বেঁচে নেই। আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে যৌনভাবে লাঞ্ছিতা একটি মেয়ের নিজস্ব বক্তব্যই যথেষ্ট, তো সে বেঁচে থাকে, সে নেই। তো ওই লোকটাই যে ধর্ষক নির্ধারণ করলে সে ধর্ষক হতে পারে, ধর্ষকের সহযোগী হতে পারে, নাও হতে পারে। কিছুই ঠিক করলাম না, মেরে ফেললাম। আর মেরে ফেলে আদানি আম্বানি পরিচালিত মিডিয়া ভাসিয়ে দিলাম। এই ভাসিয়ে দেওয়াটাকেই বলা হয় ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। বহুদিন আগে চিন্তাবিদ নোয়াম চমস্কি বলেছিলেন যে মিডিয়ার এখন যে প্রভাব, যে একেবারে রান্নাঘরে মিডিয়া ঢুকে গেছে আমরা বলি, সেখানে অনবরত যদি মিথ্যে কথা চালিয়ে দেওয়া হয় তাহলে লোকে মনে করতে থাকে ঠিকই তো। সবটাই ন্যারেটিভের এইটা খেলা। সবটাই হচ্ছে বাজারে যারা আমাকে পয়সা দিচ্ছে তাদের কথায় চলে। নাচ মেরা বুলবুল তো পয়সা মিলেগা, নাচো পয়সা দেবো, পয়সা দিচ্ছে নাচছে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।